বৌমা, এখন থেকে আমাদের রান্নাবান্নার ধরন পরিবর্তন করে ফেলতে হবে, কারণ কিছুদিনের মধ্যেই আমার মেয়ে বিদেশ থেকে আসবে। আর সরলা এখন বিদেশে থেকে থেকে ওর বিদেশি খাবার খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তাই ও কিন্তু আর বেশি খাবার খেতে পারবে না। কিন্তু মা, আমাদের দুজনের মধ্যে কেউই তো আমরা ভালো করে বিদেশি রান্নাবান্না করতে জানি না, তাহলে কি হবে? কারণ আজ পর্যন্ত আমরা তো শুধু মাছ, মাংস, ডিম আর নিরামিষ রান্না করে এসেছি, তাহলে এখন বিদেশি রান্না করব কিভাবে? এখন আর এসব মাছ, মাংস, ডিম না, বরঞ্চ পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস এসব রান্না করা শিখতে হবে। আর তোমার কাছে তো হাতে ফোন আছে, সেই ফোন দেখে রান্না করা শিখে নাও। শুধু আমি কেন, আমরা বউ শাশুড়ি দুজনে মিলে বিদেশি রান্না করা শিখবো, কারণ যে বিদেশ থেকে আসছে সে কিন্তু আপনার মেয়ে, তাই দায়িত্বটা কিন্তু আপনারই বেশি। এতদিন পর্যন্ত বউ শাশুড়ি দুজনেই দেশি রান্না করে এসেছে, কিন্তু আজকে সকালবেলা সরলা ফোন করে তার মাকে জানায় যে 2 দিনের মধ্যেই সে নিজের বাড়িতে আসবে, অর্থাৎ বিদেশ থেকে দেশে ফিরে আসবে। আর সে তার মাকে সুন্দর সুন্দর রান্নাবান্না করে রাখার জন্য বলে। যেহেতু সরলা বিদেশে থাকে, তাই বন্দনা দেবী ঠিক করে যে সে তার মেয়ের জন্য বিদেশি খাবারই রান্না করবে। সেই কারণেই রান্নাবান্না নিয়ে তারা বউ শাশুড়ি এত চিন্তা ভাবনা করে। কিছুক্ষণ পর তারা বউ শাশুড়ি দুজনে মিলে ফোনে বিদেশি রান্নার ভিডিও দেখতে শুরু করে। ও বৌমা, এই মহিলা তো যা যা রান্না করা শেখাচ্ছে সবই তো ইংরেজিতে ফটর ফটর করছে। আমি কিন্তু এত ভালো করে ইংরেজি বলতে পারি না, আর বুঝতেও পারি না। এবার কি হবে? কেন, কিছুক্ষণ আগেই তো খুবই বিদেশি রান্নাবান্নার কথা বলছিলেন, আর এখন হয়ে গেল তো? বিদেশি রান্নাবান্না শিখতে গেলে প্রথমে বিদেশিদের মতো ইংরেজি বলতে শিখতে হবে, আর তাদের মতো জামা কাপড় পরা শিখতে হবে, তাহলেই বিদেশি রান্না শিখে মজা। তুমি তো ইংরেজিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তাহলে আমাকে তুমি ইংরেজিতে রান্নাবান্না করে শিখিয়ে দাও। এভাবে চুমকি এবং বন্দনা দেবী ফোন দেখে বিভিন্ন রকম বিদেশি রান্না করতে শুরু করে। আর চুমকি তার শাশুড়ি মাকে হাতে ধরে ইংরেজি থেকে শুরু করে ইংরেজি রান্নাবান্না ধীরে ধীরে সবকিছু শেখাতে থাকে। রান্নাবান্না দেখে নেওয়ার পর তারা দুজনে একেবারে বিদেশিদের মতো জামা কাপড় পরতেও শুরু করে, যাতে সরলা তাদের দুজনকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। যেদিন সরলা বিদেশ থেকে ফিরবে সেদিন সকালবেলা উঠে তারা শাশুড়ি মা এবং বৌমা দুজনে মিলে রান্নাঘরে নানান রকমের বিদেশি রান্নাবান্না করা শুরু করে দেয়। চুমকি, চলো আমরা তাড়াতাড়ি করে বেরোই এবার, কারণ একটু পরেই আমাদের মেয়ের প্লেন চলে আসবে, আর ওকে এয়ারপোর্ট থেকে বাড়িতে নিয়ে আসতে হবে। হ্যাঁ মা, আমি তৈরি হয়ে গেছি, আর আমি আর আপনি জিন্স টপ পরেছি, এটা দেখে সরলা কিন্তু খুবই অবাক হবে। বন্দনা দেবী এবং চুমকি তাদের পরিবারের সঙ্গে সরলাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য গাড়ি করে বেরিয়ে পড়ে। তারা সকলে মিলে এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে বিদেশি সরলা এসে উপস্থিত হয়। সরলা নিজের মা এবং বৌদিকে দেখে একেবারে চিনতেই পারে না, কারণ তাদের দুজনকে দেখে মনে হয় তারা সরলার থেকে বেশি বিদেশি হয়ে গেছে। ও মাই গড, মা, বৌদি, তোমরা এসব কি পরেছো? আমি তো ভেবেছিলাম তোমরা গাইয়েদের মতো শাড়ি পরে আমাকে পিক করতে আসবে, কিন্তু তোমরা নিজেদের বেশভূষা তো পুরো চেঞ্জ করে ফেলেছো। আই এম রিয়েলি ইমপ্রেসড। তুই সেই 4 বছর ধরে বিদেশি পড়াশোনা করছিস আর এতদিন পর বাড়িতে ফিরছিস, তাই তোর জন্য আমি আর তোর বৌদি একেবারে পরিবর্তন হয়ে গেছি। চলো সরলা, এবার বাড়িতে চলো। আমরা তোমার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করেছি, কারণ তুমি অনেক দূর থেকে উড়ে এসেছো, আর নিশ্চয়ই তোমার খিদে পেয়ে গেছে। হ্যাঁ বৌদি, আমি সত্যিই ফাঁকা পেটে উড়ে উড়ে এসেছি, আর আমার খুব খিদে পেয়েছে। চলো চলো। এই বলে তারা সবাই মিলে বাড়িতে চলে যায়। সরলা নিজের ঘরে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নেয়, আর তাড়াতাড়ি করে খাবার টেবিলে চলে আসে। সে দেখে যে টেবিলে নানান রকম বিদেশি খাবার সাজানো আছে, আর সেই সাথে সরলার মা এবং বৌদি দুজনেই সানগ্লাস এবং জিন্স টপ পরে টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। মা, বৌদি, তোমরা এবার চোখ থেকে সানগ্লাস খুলে নাও, কারণ এখন আর রোদ নেই, আর সানগ্লাস পরে থাকলে আমাকে খাবার সার্ভ করতে তোমাদের অসুবিধা হবে। সরলা বলা মাত্রই তারা দুজনে চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে। সরলা, তোর জন্য আমরা দুজনে মিলে সেই সকাল থেকে পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ এই সব রান্না করেছি, কারণ তুই বিদেশে এসব খেয়ে খেয়ে অভ্যস্ত, তাই আমরা তোর জন্য এসব রান্না বান্না শিখে নিয়েছি। কিন্তু মা, বিদেশি এসব রান্না খেতে খেতে আমার মুখ একেবারে পচে গেছে, তাই আমি আর বিদেশি রান্না খেতে চাই না। আমি ভেবেছিলাম তোমরা হয়তো আমাকে দেশি রান্না বান্না করে খাওয়াবে, তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম।
সরলার মুখে এমন কথা শুনে বন্দনা দেবী এবং চুমকি ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ তারা যেই কারণে এত কষ্ট করে নিজেদেরকে বিদেশিদের মতো সাজিয়ে তুলেছে আর বিদেশি রান্নাবান্না শিখেছে, এখন সেই সরলাই বলছে যে সে বিদেশি রান্না খেতে চায় না। কিন্তু সরলা, তুমি দেশি রান্না কেন খাবে? সবাই বিদেশি রান্না খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর তুমি বিদেশ থেকে দেশে ফিরে এসে দেশি রান্না খেতে চাইছো? আমার মনে হয় তুমি আমাদের কথা চিন্তা করে এই কথাটা বলছো। তুমি একদম চিন্তা করো না, কারণ আমাদের বিদেশি রান্না করতে কোনো অসুবিধা হবে না। আমি সত্যি বলছি বৌদি, আমি সত্যি বিদেশি রান্না খেতে চাই না। তুমি বরঞ্চ আমাকে কচুর লাথি আর মুড়ির ঘন্টা রান্না করে দাও। আই লাভ কচুর লাথি আর মুড়ির ঘন্টা। ও বৌমা, আমার মেয়ে কি ভাষায় কথা বলছে গো? ও বলছে কচুর লাথি খাবে। এখন আমি ওকে কচুর লাথি কিভাবে খাওয়াবো? আর ওই মুড়ি ঘন্টাটা কি জিনিস? আমি তো বাবার জন্মে এই নাম কখনো শুনিনি। আমার মনে হয় সরলা কচুর লতি আর মুড়ি ঘন্ট খাওয়ার কথা বলছে। এসব কিছু হয়েছে আপনার জন্য, কারণ আপনার জন্যই আমি বিদেশি সাজতে বাধ্য হয়েছি। এখন ঠেলা সামলান। এই বলে তারা বউ শাশুড়ি দুজনেই রান্নাঘরে আবার সরলার জন্য রান্না করতে যাবে। এমন সময় হঠাৎ করে হিল জুতা পরে থাকার কারণে তাদের পা মচকে যায় আর তারা দুজনেই হুড়মুড়িয়ে মাটিতে পড়ে। এমন দৃশ্য দেখে সরলা ভীষণ পরিমাণে হেসে ওঠে। বিদেশি সাজতে গিয়ে তাদের দুজনকে একেবারে নাকানি চোবানি খেতে হয়। তারা আবার রান্নাঘরে গিয়ে সরলার জন্য কচুর লতি এবং মুড়ি ঘন্ট রান্না করে নিয়ে আসে। সেই সমস্ত খাবার সরলা একা একা খেয়ে নেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন সরলার এক বিদেশি বন্ধু তাদের দেশে ঘুরতে আসবে বলে জানায়, আর সরলা তাকে তাদের বাড়িতে থাকার কথা বলে দেয়। ঠিক আছে, আমি আর তোর বৌদি তোর বন্ধুর জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখবো। আমাদের বাড়িটা ধীরে ধীরে বিদেশিদের আড্ডা বাজার হয়ে উঠেছে। এই ননদ কতদিনের জন্য এখানে থাকবে কি জানি, এখন আবার নিজের বিদেশি বন্ধুকে আমাদের বাড়িতে এনে জোটাচ্ছে। আমার আর ভালো লাগে না। বন্দনা দেবী এবং চুমকি সরলা ও টমের জন্য সেদিন ভালো করে মাছের মাথা দিয়ে ডাল, কচুর লতি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এবং ডিমের অমলেট রান্না করে। কিছুক্ষণের মধ্যে টম সেখানে এসে উপস্থিত হলে সরলা তাকে দেখে খুবই খুশি হয় আর তারা দুজনে মিলে একসঙ্গে টেবিলে খেতে বসে। কিন্তু টম সেই দেশি রান্না দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সরলা, আমি ভেবেছিলাম যে তুমি আমার জন্য অন্তত চিকেন, পিৎজা, পাস্তা, বার্গার, চাউমিন এইসব রান্না করবি, কিন্তু এসব কি রান্না? আই ডোন্ট লাইক অল দিস। কেন টম বাবা, তুমি কচুর লতি, মাছের মাথা দিয়ে ডাল এসব খেতে পছন্দ করো না? আমি ভাবলাম তুমিও হয়তো সরলার মতো দেশি খাবার খেতে পছন্দ করবে। হোয়াট? এসব লাঠি ছাটা আমি খেতে পারবো না। আর কি বললেন, কার মাথা দিয়ে ডাল? ও মাই গড, ডিসগাস্টিং। আমার মনে হচ্ছে তোর বাড়িতে আসাই আমার ভুল হয়েছে সরলা। টম, তুই কিছু মনে করিস না। আসলে আমি আমার মা আর বৌদিকে বলতে ভুলে গেছি। মা, বৌদি, আমি দেশি খাবার খেতে পছন্দ করলেও আমার বন্ধু কিন্তু আবার বিদেশি খাবার খেতেই পছন্দ করে। কারণ টম বিদেশি খাবার বলতেই একেবারে পাগল। তাই তোমাদের দুজনকে আমার জন্য দেশি খাবার রান্না করতে হবে আর আমার বন্ধুর জন্য বিদেশি খাবার রান্না করতে হবে। সরলার মুখে এমন কথা শুনে চুমকি এবং তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে রেগে যায়, কিন্তু তারা টমের সামনে কিছু বলতে পারে না। তারা দুজনে আবার রান্নাঘরে গিয়ে বিদেশি রান্না করতে শুরু করে। মা, এবার কিন্তু ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একজনের জন্য দেশি খাবার, আরেকজনের জন্য বিদেশি খাবার, এত কিছু রান্না আমি করতে পারবো না। আমার মনে হচ্ছে আমি কোনো হোটেলে কাজ করছি। সত্যি, কবে যে এরা এখান থেকে বিদায় নেবে, তাহলে আমরা দুজনেই একটু শান্তি পাই। সরলা আমার নিজের মেয়ে হোক, কিন্তু সরলা সত্যি এবার বেশি বাড়াবাড়ি করছে। সরলার উপর রাগ করে চুমকি এবং বন্দনা দেবী সেদিন আর কোনো রকমের দেশি খাবার রান্না করে না। তারা দুজনে মিলে সবার জন্য বিদেশি খাবারই রান্না করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর আন্টি, আজকে আমার জন্য একটু হালকা চিকেন স্যুপ উইথ ব্রাউন ব্রেড করে দেবেন, আর তার সাথে পারলে চিজ গার্লিক নান, আর নানের সাথে পারলে একটু চিকেন গ্রিল করেও দেবেন, কেমন? হ্যাঁ টম বাবা, আমরা তোমার বাবার পোষা চাকর, তো তাই তো তুমি যা যা বিদেশি রান্না করতে বলবে আমি তাই তোমাকে রান্না করে খাওয়াবো, তাই না? কারণ তোমার বাবা আমাদেরকে চাকর হিসেবে মাহিনা দেয়। তো কি বললেন আবার, পোষা কি? ও মাই গড, আপনাদের দেশের ল্যাঙ্গুয়েজ আমি বুঝতেও পারি না। যাই হোক, আমার জন্য তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে আসুন, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আর সকালবেলাটা আপনি আমাকে একটু ব্ল্যাক কফিও খাওয়ালেন না। ওই ব্ল্যাক কফির মধ্যে বিষ মিশিয়ে দেব, যত সব। না বুঝতে পারে দেশি ভাষা আর না খেতে পারে দেশি খাবার, অসহ্যকর লোক একটা।
এই বলে চুমকি এবং বন্দনা দেবী টমকে আবার বিভিন্ন রকম বিদেশি রান্নাবান্না করে খাওয়ায়। সেই দিনই হঠাৎ করে চুমকির মেসোমশাই তাকে ফোন করে, কারণ সেদিন শহরে ভয়াবহ বৃষ্টি হওয়ায় চুমকির মেসোমশাই বিমলবাবু শহরে ব্যবসা করতে এসে বৃষ্টিতে আটকে পড়ে। তাই সে ঠিক করে যে চুমকির শ্বশুরবাড়িতে সেই রাতটা কাটাবে। আর এই কথা শুনে চুমকি প্রচন্ড পরিমাণে খুশি হয়। মা, আজকে আমার মেসোমশাই আসবে, তাই আমি ভাবছি ওই টমের জন্য বিদেশে রান্না করার পর আমরা মেসোমশাইয়ের জন্য লুচি আর আলুর দম রান্না করে রাখবো, কারণ আমার মেসোমশাই কিন্তু একদম বিদেশি রান্না খেতে পারবে না। ঠিক আছে, আমিও তোমাকে রান্না করতে সাহায্য করব, কারণ তুমি একা হাতে এত কিছু করতে পারবে না। এই বলার পর তারা দুজনে মিলে সব রকম রান্না করে ফেলে। তারা টেবিলে একসঙ্গে বসে আছে এমন সময় বিমল বাবুকে দেখা মাত্রই টম রুমাল দিয়ে মুখ ঢাকতে শুরু করে, কিন্তু বিমল বাবু টমকে দেখা মাত্রই তাকে চিনে ফেলে। কি রে তমাল, তুই আমার চালের মেয়ে শ্বশুর বাড়িতে এসে কি করছিস? আর তুই এরকম বিদেশিদের মতো জামা কাপড় পরেছিস কেন? লোকের বাড়ি মেথরের কাজ করিস, আর এখানে এরকম বড় লোকদের মতো বিদেশি জামা কাপড় পরে বিদেশি খাবার খাচ্ছিস? ওঠ বলছি, টেবিল থেকে ওঠ এক্ষুনি। বিমল বাবুর এরকম কথা শুনে টম ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে টম নয়, আসলে সে ছিল একজন মেথর তমাল। তমাল বিমল বাবুদের পাড়ায় নর্দমা পরিষ্কার করার কাজ করে, কিন্তু সে কয়েক বছর আগে তার কাকার সঙ্গে বিদেশে চলে যায় আর সেখানেই মেথরের কাজ করা শুরু করে। বিদেশে এতদিন কাজ করার পর তার ইচ্ছে হয় সে টাকা খরচ করে একটি বিদেশি রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে। আর সেই বিদেশি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েই তার সরলার সঙ্গে আলাপ হয় এবং তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। আমাকে ক্ষমা করে দেবেন বিমল কাকা, আমি বুঝতে পারিনি যে সরলা আপনাদের আত্মীয় হয়। তা না হলে আমি এই বাড়িতে কখনো আসতাম না, কিন্তু দয়া করে কাউকে বলবেন না যে আমি মেথরের কাজ করি। আমি ভাবতেই পারছি না, যাকে আমি বন্ধু ভেবে আমাদের বাড়িতে বসিয়ে বিদেশি খাবার খাওয়াচ্ছি সে আসলে একটা মেথর। আমি এত বড় ভুল করলাম। এতদিন ধরে এমন নাটক করছিল যেন দেশি খাবার কি জিনিস বুঝতেই পারে না, আর আমাদের ভাষাও বোঝে না। ইচ্ছে করে আমাদেরকে দিয়ে এতদিন পর্যন্ত বিদেশি খাবার রান্না করিয়েছে, লোভী কোথাকার। এই বলে তারা সবাই মিলে টমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেদিনের পর থেকে বন্দনা দেবী এবং চুমকিকে বিদেশি খাবার রান্না করতে হয় না। কিছুদিন পর সরলাও আবার বিদেশে ফিরে যায়। এভাবেই বন্দনা দেবী এবং চুমকি আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে।